সগরে গরে পাম গরে সা। তুমি এসেছিলে পরশু পরশু পরশু, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি কি আমার বন্ধু বন্ধু, তুমি কি আমায় বন্ধু, কাল ভালোবাসোনি? কাল কেন আসোনি, কাল ভালোবাসোনি? তুমি কি আমায় বন্ধু, কাল ভালোবাসোনি? নদী 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 নদী, নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়, তাকে কি মানায়? তুমি কি আমায় বন্ধু, কাল মনে রাখোনি? সারেগামাপা পামগরেসা, সারেগামাপা পামগরেসা, নিদাপামা 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 সা। এসব গান কি বসে বসে গাওয়া যায় নাকি? আবেগ এসে গেলে না নেচে নেচে গাইতে হয়, নেচে নেচে। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি কি আমায় বন্ধু, কাল ভালোবাসোনি? তুমি কি আমায় বন্ধু, কাল মনে রাখোনি? কাল ভালোবাসোনি? কি কেমন লাগলো আমার গান? সত্যি সত্যি বাবা, দারুণ 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 হয়েছে, আমরা খুব এনজয় করেছি, তাই না? দেখুন, হাসতে ভুলে গিয়েছিলাম, কিন্তু আপনার গান দিয়ে না সে আমাদের পুরনো হাসি আবার ফিরে এলো। মির্জা, মির্জা, তুমি কিন্তু একটুও বদলাওনি, একদম একই রকম রয়ে গেছো। জীবনে সবাই কি বদলায় রে? মাঝে মাঝে কিছু লোক একই রকম থেকে যায়। সুকল্যাণ, তুমি এখানে? কৌশিক, তুমি এখানে? আমাকে তো এখানে আসতেই হবে। আরে আমাকে তো এ বাড়িতে, মানে আমাকে তো, তুমি এখানে কি, মানে কার সূত্রে তুমি এখানে? আমার মেয়ের সূত্রে। এক সেকেন্ড দাঁড়ো। ও গুনগুন, এদিকে এসো তো মা। কি ব্যাপার বলতে পারবেন? সুকল্যাণ দা ডাক্তারবাবুর পরিচিত নাকি রে? হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় বিদেশে বোধহয় ওনারা একসঙ্গে কাজ টাজ করেছেন। এই যে আমার মেয়ে গুনগুন, এর বিয়ে উপলক্ষেই তো এখানে আসা। আর ওই যে আমার জামাই বাবিন। হাই। ও, তুমি আমাদের বাবিনের বউ গুনগুন? ও, হোয়াট আ সারপ্রাইজ। যাও তুমি বসো, যাও যাও। কতদিন পর তোমার সঙ্গে দেখা। তুমি তো আর বোধহয় বিদেশ ফিরে যাওনি? না, আমি ওই যে একবার এসেছি আর ফিরে যাইনি। তা তুমি নিশ্চয়ই ছুটিতে? হ্যাঁ, আমি ছুটি নিয়ে এসেছি।
আচ্ছা এবার তুমি বলো তো তোমার কি উপলক্ষে এখানে আসা? আমি এই বাড়ির আত্মীয় বলতে পারো, মানে একরকম বাড়ির ছেলেই বলতে পারো। আচ্ছা হ্যাঁ, পাড়ার ছেলে পাড়ায় থাকে, প্রতিবেশী। এ তো খুব ভালো কথা। আরে এত বড় একটা সারপ্রাইজ যে আমার জন্য ওয়েট করে আছে আমি তো ভাবতেই পারিনি। আচ্ছা বাই দ্য ওয়ে, এটা কিন্তু শুধুমাত্র বাবিনের বিয়ে নয়, আমার মেয়ের বিয়ে। আমার মেয়েকে হয়তো তোমার খেয়াল নেই, তুমি অনেক ছোটবেলা দেখেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তোমার স্ত্রী বোধহয় এই তো হ্যালো, কেমন আছেন আপনি? আপনি তো বোধহয় এখনো ওই দেশেই আছেন, তাই তো? হ্যাঁ আপনার সঙ্গে তো একবার কনফারেন্সে দেখাও হয়েছিল। হ্যাঁ হ্যাঁ মনে আছে মনে আছে। আমি তখন ইনফ্যাক্ট আপনাকে কৌশিকের কথা জিজ্ঞেস করেছিলাম, আপনি বললেন যে ও দেশে আছে। এক্স্যাক্টলি। যাক বাবা, আপনাকে দেখে না তবু একটু ভালো লাগছে যে একজন কথা বলার মতো লোক পেলাম। না মানে উনি তো আমাদের অতিথি, এই আছেন, এই চলে যেতে পারেন। কিন্তু আপনি যখন আমাদের বাড়িতে আসছেন, আপনার মানসিক প্রস্তুতি নিয়ে আসা উচিত ছিল যে আমাদের সঙ্গেই আপনাকে কথা বলতে হবে। কিন্তু আপনি যখন আমাদের কাউকেই আপনার সঙ্গে কথা বলার যোগ্য মনে করছেন না, তাহলে একটা কথা বলি, আপনার বোধহয় আমাদের বাড়িতে আসা উচিত হয়নি। আমি যে অ্যাকচুয়ালি এই বাড়িতে আসতে খুব একটা ইন্টারেস্টেড ছিলাম তা কিন্তু নয়। আমি আসতে একটু বাধ্য হয়েছিলাম। আসলে আমার অ্যাসোসিয়েশনটা একটু আলাদা তো। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড বারবার করে বলে দিয়েছিল যে আমি যেহেতু বিয়ে পারপাসে এখানে এসেছি, তাই বিয়ের সব অনুষ্ঠানে আমাকে থাকতেই হবে, তাই আসা। আপনি একটা ছোট্ট ভুল করছেন ম্যাডাম। এখানে যারা আছেন তারা প্রত্যেকে কথা বলার যোগ্য। ইনফ্যাক্ট আমরা এদের সাথে কথা বলার যোগ্য কি না সেটাই ভাবার বিষয়। আচ্ছা আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এই তো সঙ্গীতের অনুষ্ঠান চলছে একটা বাড়িতে, আমাদের সকলের পারফরমেন্স আছে, আরো কত লোক গান গাইবে, নাচ করবে, তেমন কথা বলে সময় নষ্ট করলে চলবে? তাছাড়া আমাদের আজকে স্পেশাল অ্যাট্রাকশন বাবিনের গান আছে, তো বাবিনের গান শুনতে হবে না? কিরে তুই কখন গাইবি? চল ফটকা, আজকে ছেড়ে দাও, বিরক্ত করো। আরে বিরক্তির কি আছে রে? তোর বিয়ের সঙ্গীত হচ্ছে, তুই গান গাইবি না, এটা হতে পারে? আরে বলছি, এই তোমরা বলো সবাই। ওই দেখ পাবলিক ডিমান্ড, তোকে রাখতে হবে, কিছু করার নেই, চল। আরে তুমি তো যথেষ্ট ভালো গান করো, আর তোমার গান শুনবো বলেই তো এখানে এসেছি। হ্যাঁ সে কি আপনি আমার গান শুনবেন বলে আসেননি? না না, আপনার গান তো শুনবোই, মানে শুনেছি, কিন্তু আপনার গান তো খুবই ভালো, কিন্তু সৌজন্যর গানটা উপরি পাও না। না এইটা ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এই ভাবিন, গান ধরো গান ধরো গান ধরো। জলের ব্যবস্থা নেই কেন? একটু খাবার। কে বলেছে রাখিনি? তুমি জল খাবে? খাবো না? আরে সকাল থেকে রেওয়াজ করছি, এতটা কঠিন গান গাইলাম, কিন্তু হাতে টাতে দিল, দেখলি তো সবাই। আমি একটা কাজ করছি, আমি আমি ঘর থেকে জলটা খেয়ে আসছি। ভাবিন এসে যাও, এসে যাও, গান গান শুরু করো, গান শুরু করো। একদম স্টেজ যেন ফাঁকা না থাকে, পটকা স্টেজ যেন ফাঁকা না থাকে। হ্যাঁ আমি আসছি আসছি। আচ্ছা একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আজকে আমরা বাবিনের বিয়ের সঙ্গীত উপলক্ষে এখানে সবাই জড়ো হয়েছি। সবারই নিশ্চয়ই মনে মনে একটা বাসনা রয়েছে, বাবিন এত ভালো গান গায়, বাবিনের গান শোনার জন্য, মানে সৌজন্যর গান শোনার জন্য। মানে কে কে চাইছেন সৌজন্যর গান শুনতে একটু বলুন। হ্যাঁ তাহলে দেখেছিস, কিছু করার নেই, তোর বাঁচার কোনো উপায় নেই। যাও স্টেজে যাও।
রেজু রূপাঞ্জন, ভাবিকে এখানে নিয়ে আয়। আরে বাবা, গুনগুনের হাত ধরে একটু নাচ করাই, তবে না সঙ্গীতের আসর জমবে। বালা হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল, বালা না কেশরের ফুল। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। চলো 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 চলো